হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আর ভালো তো ডেফিনেটলি থাকতেই হবে, কারণ ভাদ্র মাসের গরমটা কাটিয়ে আমরা এবার পৌষ মাসের ঠান্ডার দিকে এগোচ্ছি। ঠান্ডার যেই সৌন্দর্যটা, এটা তো আমাদের উপভোগ করতেই হবে, এর জন্য আমাদেরকে রেডি থাকতে হবে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম। আমার ডেলি স্ট্রাগেলটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। ডেলি স্ট্রাগেলটা বলতে তোমরা এবার জিজ্ঞাসা করছি কেমন ধরনের, সেটা হচ্ছে আমি পার ডে কীভাবে একটা স্ট্রাগল করি, কীভাবে ডিউটিতে যাচ্ছি, কী করছি, সেটা আমি তোমাদেরকে আজকে দেখাবো। তো বেশি দেরি করবো না, বেশি বোরিংও করবো না, তো চলো দেখা যাক। তো এখন বাজে হচ্ছে 10টা বাজতে 20 মিনিট বাকি, মানে আমি 9:50 ট্রেন ধরবো বনগা থেকে। তোমাদেরকে একবার দেখিয়ে দিই। 10টা বাজে 20 মিনিট বাকি, 9:50 ট্রেন ধরবো। সঙ্গে থাকো, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সঙ্গে বেল আইকনটাকে ক্লিক করে রেখে দিও, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে যায়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার এই ভিডিওটাকে লাইক করে দিও। ব্যাস, আর চলো সঙ্গে থাকো, আমি দেখাবো তোমাদেরকে আমার স্ট্রাগলটা, আজকের দিনের ফুল স্ট্রাগল। চলো দেখো এখানে কত গাড়ি আছে। এই যে আমার গাড়ি। নটা 50 ট্রেন ধরে বেরিয়ে পড়লাম এখন। ট্রেনের জানলা দিয়ে বাইরের সৌন্দর্যটা দেখতে সবারই ভালো লাগে। দেখতে দেখতে পৌঁছে গেলাম বনগাঁর পরের স্টপেজ বিভূতিভূষণ হল। এখন ঢুকছি ঠাকুরনগর স্টেশন। এই সেই ঠাকুরনগর যেখানে ঠাকুরবাড়ির মেলা অনেকটাই বিখ্যাত। অনেকেই জানে এখানে কত বড় মেলা হয়, দূর দূর থেকে অনেক লোক আসে। এখন ঢুকলাম হাবড়া স্টেশন। অলরেডি বনগাঁ থেকে 45 মিনিট চলে এসেছি। দেখতে দেখতে বারাসাত স্টেশনে চলে এলো। 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে বনগাঁ থেকে। অন্য দিনের তুলনায় আজকে ট্রেনে ভিড় একটু কমই আছে। দুর্গানগর স্টেশনে নেমে এখান থেকে রেল লাইন ধরে সামনে বেলগেরিয়া এক্সপ্রেস থেকে বালি, করুণাময়ী অথবা এখান থেকে অনেক বাসই সিটি সেন্টার টু যায়। এছাড়া দুর্গানগর স্টেশন থেকে নেমে রেলগেটের পাশ দিয়ে গেলেই 1 নম্বর এয়ারপোর্ট যাওয়ার অটো পাওয়া যায়। ওখান থেকে তোমরা অটো ধরে সোজা 1 নম্বর এয়ারপোর্ট যেতে পারো।
এটা হলো 1 নম্বর এয়ারপোর্ট বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গায় যাওয়ার বাস তোমরা পেয়ে যাবে। CC2-তে ফাইনালি পৌঁছে গেলাম। এখন তোমরা দেখতে পাচ্ছ যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাজে 10টা বাজতে 20 মিনিট বাজে। আর এখন হচ্ছে তোমার বাজে কটা আমি বলে দিচ্ছি, পাক্কা 12টা বাজে। এখন 12টার সময় আমি এখানে চলে এসেছি, তার মানে অলমোস্ট আমার টাইম লেগে গেছে 2 ঘন্টা 20 মিনিট। এভরিডে আমি 2 ঘন্টা 20 মিনিট আমার আসতে সময় লাগে। সিটি সেন্টার টু স্টোরে চলে এসেছি আর এখন ইন করছো, আমি বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। সো হ্যালো গাইস, ডিউটি শেষ করে বেরিয়ে গেলাম। এখন সিটি সেন্টার টু সামনে দিয়ে যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন কটা বাজে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। 9:30 আমার ডিউটি শেষ হলো। দুর্গানগর থেকে 10:10 আমার ট্রেন আছে। এয়ারপোর্টে নেমে গেছি, কিন্তু সাংঘাতিক জ্যাম। এই জ্যামের মধ্যে দিয়ে সিটি সেন্টার 2 থেকে এই অবধি আসতে আমার সময় লেগে গেছে প্রায় আধা ঘন্টার কাছাকাছি। আমি ট্রেনটা পাবো না। জ্যাম কাটিয়ে আমাকে 20 মিনিট লেগে গেছে এয়ারপোর্টে আসতে। এখন টাইমিং অলরেডি ট্রেন পাস হয়ে গেছে, যে ট্রেনটা আমি ধরবো। আমাকে এখন পরের ট্রেন 11টার ট্রেন ধরতে হবে। তো বাড়ি পৌঁছতে আমার 12:30 বেজেই যাবে। তো সঙ্গে থাকো, দেখো কতটা স্ট্রাগল করি আমি। এই যে রোডটা দেখছো, এটা দুর্গানগর যাওয়ার রোড। আমি এখান থেকে যাবো দুর্গানগর। এই ডান দিকে যে অটোগুলো দেখছো এগুলো যাবে গোড়াবাজার, আর সামনেই একটা অটো স্ট্যান্ড আছে। এই টোটোগুলো দেখছো, টোটোগুলো গোড়াবাজারেও যাবে, প্লাস আপনার তোমাদের দুর্গানগরে যাবে। দুর্গানগর রেলগেটের কাছে চলে এসেছি। এটা দুর্গানগর রেলগেট। আর ডান দিকে দেখছো তোমার স্টেশন। ট্রেনটা তো মিস করে গেলাম। এখন পরের ট্রেন হচ্ছে শিয়ালদা থেকে ছাড়বে 10:32-এ, 32 না 34-এ। এটা দুর্গানগর স্টেশনে পৌঁছাতে অনেকটাই সময় লাগিয়ে দেবে। এখন 10:26 বাজে। আর এখানে বনগাঁ যাওয়ার যে ট্রেনের টাইমটা ছিল, সেই টাইমটা ছিল হচ্ছে 10:10-এ, কিন্তু আমি রাস্তায় জ্যামের কারণে সেই ট্রেনটা পেলাম না। তো এখন কি করা যাবে, নেক্সট ট্রেন ধরতে হবে। নেক্সট ট্রেন 10:34-এ ছাড়বে শিয়ালদা থেকে। তো সেই ট্রেনটা ধরতে গেলে দুর্গানগরে সেই ট্রেন টাইমিং হচ্ছে 11:05 বাকি তখন আসবে। তো তার জন্য আমাকে এখন অপেক্ষা করতে হবে। এখন বাজে হচ্ছে 10টা
26, এখনও অনেকটা সময় আছে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো লাইক করে দিও, আর বেল আইকনটাকে ক্লিক করে রেখে দিও। যদি কখনো কোনো নতুন ভিডিও আমি আপলোড করি তো ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশানটা যাবে, তোমরাই পাবে। তো আর যদি কোনো রকম ভুল কিছু করে থাকি তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো সঙ্গে থাকো, দেখো কখন আমি বাড়ি পৌঁছাই সেটাও আমি দেখাবো তোমাদেরকে। আর এখন মেবি হয়তো মালগাড়ি আসছে, মালগাড়ি ধরে চলে গেলেই ভালো হয়। এখন ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা, দেখা যাক কখন ট্রেন আসে। অনেক সময় এই ট্রেনটা অনেকটাই লেট করে। তো অ্যাকচুয়ালি ট্রেন মিস হলে সব থেকে আমার কষ্ট হয় ঠিকই, কিন্তু আমার থেকে বেশি কষ্ট আমার মায়ের হয়। কারণ মা আমার জন্য না খেয়ে সেই অনেক রাত পর্যন্ত অপেক্ষা করে যতক্ষণ আমি বাড়ি যাই। তখন প্রথম কাজ হচ্ছে আমার মাকে প্রথমে ফোন করে বললাম আমি ট্রেনটা পাইনি, আমি পরের ট্রেনটা ধরে যাব। তো সে যেন আমার জন্য অপেক্ষা না করে, সে খেয়ে নেয়, আর আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। তো চলো আগে মাকে ফোন করে দিই। হ্যালো, হ্যাঁ বল। আমি আগে মানে যে ট্রেনটা ধরি সেই ট্রেনটা পাইনি, পরের ট্রেনটা। আমি বুঝতে পেরেছি তোমার ফোন করা দেখে। হ্যাঁ হ্যাঁ, কি করছো তুমি? এই রাত আমার কি কথা, কি করবো। খেয়ে নিও তুমি, রাত হবে। রে এই যে ট্রেনটা এলো এখন, এই ট্রেনটা হচ্ছে হাসনাবাদ লোকাল। এটা হাসনাবাদ যাওয়ার লাস্ট গাড়ি, এরপরেই আসবে বনগাঁ লোকাল। আমি 2 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি, আমাকে প্ল্যাটফর্ম চেঞ্জ করে 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আমি বলে দিচ্ছি এখন কটা বাজে। দেখতে পারলে তোমরা এখন বাজে 10:43। দুর্গানগর স্টেশনের একটা মাইনাস পয়েন্ট আছে যে দুর্গানগর স্টেশনে কখনো অ্যানাউন্স হয় না কখন কোন ট্রেন যাচ্ছে, কোন ট্রেন আসছে। সেটা তোমাকে দুর্গানগর স্টেশনের মনের কথা বুঝে নিতে হবে, আর না হলে এখান থেকে কোনো লোকের হেল্প নিতে হবে যে দাদা এটা কোন ট্রেন গেল। আর এটাও যদি না হয় তাহলে তোমাকে অ্যাপস ডাউনলোড করে নিতে হবে, যে কোনো একটা করে নিতে হবে। এইমাত্র আমি ট্রেনের অ্যাপস চেক করলাম, তো অলরেডি 8 মিনিট লেট দেখাচ্ছে, তার মানে 11টা থেকে 11টা 5 বেড়ে গেল। সো হ্যালো গাইজ, আমি চাঁদপাড়া স্টেশন সবে ক্রস করলাম, আমি বনগাঁয় ঢুকবো। বিভূতিভূষণ হল্ট এখন আর ট্রেন দাঁড়াবে না, সোজা বনগাঁয় দাঁড়াবে। আর এখন টাইমিং হচ্ছে, বলে দিচ্ছি একবার, পুরো 12:30 বাজে। তো ফ্রেন্ডস, ফাইনালি আমি বনগাঁ স্টেশন নেমে গেছি, আর এখন বাজে 12:35। বেশি সময় লাগেনি, 1.5 ঘন্টাই লেগেছে। আর এখন আমি যাব, বাইক চালাবো। কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। সকালে যখন আমি দেখিয়েছিলাম তখন এখানে কত গাড়ি ছিল, আর এখন গাড়ি পুরো ফাঁকা হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি এইমাত্র বাড়িতে এসে পৌঁছালাম, আর এসে দেখলাম আমার মা দাঁড়িয়ে আছে আমার জন্য। আর আমি এখন গাড়িটা তুলে এখন ফ্রেশ হব। এখন বাজে পুরো কটা বাজে আমি একবার দেখে দিচ্ছি, বাজে 1:10 বাকি। তো এটাই ছিল আমার প্রত্যেক দিনের জার্নি। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও। ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ব্লগে।
ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।